মেয়ে বিয়ার 2 দিন যাইতে না যাইতে নিজের আসল রূপ দেখা দিলা বেয়াদব। আপনারা দুজন চুপ থাকেন। আপনারা বেড়াতে আসছেন, বেরিয়ে চলে যান। আমাদের পারিবারিক বিষয়ে আপনারা দুজন নাক গলাবো। হায় আল্লাহ, এই মাইয়া দেখি মহা বেয়াদব। আজকে মায়ের বাড়িতে হোক, এই বেয়াদবের বিচার না হইলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। আদুরি বৌমা, তুমি এখনই আদুরির কাছে মাপ চাও। আব্বা, আপনার মাপ চাইতে হলে আপনি আমার পক্ষ থেকে মাপ চেয়ে নেন। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো। এই আদুরি, এই আদুরি, কান্দোস কে? আম্মা, এই অপমানে যদি কঠিন বিচার না হয় আমি কিন্তু এক কাপড়ে বাড়ি ছাড়মু। কে এক কাপড়ে যাবে কে? তোমার সব কাপড় চোপড় তো আমার কিনা দেওয়া। এই চুপ, একদম চুপ। আরে তুই ওরে বকতাছস কেন? জামাই কি দোষ? মাথাটা ঠান্ডা কর মা। এই রাম ছাগলটার লেগা ওই মাইয়াই বাড়িতে জায়গা পাইছে। করো, আরো অন্বেষণ করো। আমি কি আর জানতাম যে ওই মাইয়া 2 দিনের মাথায় তোমার গালে জুতা মারবো? আরে মাইন খাইছি, আমি নিজেও কিন্তু অনেক মাইন খাইছি। আমি স্বপ্নেও ভাবতে পারি নাই ওই মাইয়াটা তোমার লগে এমন করতে পারে। আমি তো জানতাম যে তোমার সামনে সুন্দরবনের বাঘ ও ভেড়া, কিন্তু এখন তো দিয়ে অর্পার সামনে তুমি কোনো কথাই কইও না। ওই মাইয়ার কত বড় সাহস, আমারে কয় আমি নাকি আমার বাপের বাড়িতে বেড়াইতে আইছি। মারে মাথা ঠান্ডা কর, ওরা তো 2 দিন পরেই যাইবো গা। মা, আপা, ওই দেখো। এই রুমাল কই আমার? রুমাল কই? ও আচ্ছা, তুমি দাঁড়াও, নিয়ে আসতেছি। এই নাও তোমার রুমাল। আরে আমার বউটা গরমে ঘামায় পুরা শেষ। শোনো, নেক্সট টাইম থেকে গ্রামে আসলে আমি তোমার জন্য একটা পোর্টেবল এসি নিয়ে আসবো, ওকে? তোমাদের গ্রামটা অনেক সুন্দর, মেহমানগুলো গেলে একটু শান্তি মতো ঘুমাইতে পারতাম। কবে যে যাইবো আল্লাহ জানে। বৌমা, কি হইছে তোমার? হ্যাঁ, এইটা আদরের বাপের বাড়ি, আদরের বাড়ি। আম্মা, আপনি খামাখা চাপ নিতেছেন। সাত সকালে 2-3টা কুত্তা ঘেউ ঘেউ করে, কুত্তার ডাকাডাকিতে সারা রাত ঘুমাইতে পারে। আরে সমস্যা নাই, কালকে সকালবেলা আমি আর দুলাভাই মিলে সব পুকুর তাড়াই দেবো, ঠিক আছে? সো সুইট। চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। হ্যাঁ চলো। এই আদুরি, এই শালা বাবুর বউ কি ঘুরে পেঁচায় কোনো কারণে আমাকে কুত্তা বললো? সকালবেলা যে ওর ঘরের সামনে আমরা কথা কইতেছিলাম, মনে আছে? আম্মা, এই বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না। কত বড় সাহস, আমগরে কুত্তা কইছে। একটা ইতিম মেয়ের এত বড় সাহস কেমনে হয়? তেজ কত দেখছো তুমি? মোকলেস, ব্যাগ গুছাও, চলো আমরা এক্ষুনি চলে যাবো। চলো। আপা, আদরি শোন, জামাই আব্বা, আমরা গেলাম, তোমরা সুখে থাইকো। আম্মা, জানি না আর কোনোদিন এই বাড়িতে আমু কিনা। তোমরা যদি আমারে দেখতে ইচ্ছা করে তাহলে আমার বাড়ি চলে আইসো। মারে, বাবার বাড়ি তো এরকম রাগ কইরা যাইতে নাই, আরো কয়েকটা দিন থেকে যাও। আর 2টা দিন থেকে জামা। আম্মা, বৃথা চেষ্টা করেন না। আদুরি যখন একবার মুখ ফুটটা কইছে, দুনিয়া ছারখার হয়ে গেল, আর ফিরাইতে পারবেন না। তুমি চুপ করো, সারাক্ষণ সুযোগ পাইলে খালি বক 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 করতেই থাকো। আপা, ভাইয়া লগে দেখা করে যাবি না? কার কথা কস তুই? ভাই কি আর আমগো আগের ভাই আছে রে? ভাইরে ভুইলা যা। আপা, আমি জানি তুমি কষ্ট পাইছো, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। না ভাই, তোর কোনো দোষ নাই, দোষ হয়েছে আমার কপালে। কোনোদিন ভাবিও নাই ভাই বিয়া করলে আমার জন্য বাপের বাড়ি দরজা বন্ধ হয়ে যাব। কি করব, ওরা কপাল। আদুরি, তুমি এখনো খারাপ রয়েছো, চলো 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 বাড়ি চলো। কার দোষ আর কে মাপ চায়, চলো। ঠিকই কইছো মোকলেস, যাইতে যাও নইবার দেরি করে লাভ কি। আসি।
দাঁড়ান আপা। আর থাক, মাপটাউন লাগবো না। হ্যাঁ, নিজে যে ভুল স্বীকার করছো বুঝতে পারছো, এটাই যথেষ্ট। নিজে ভুল বুঝতে পারলে আর মাপটাউন লাগে না। দুলা ভাই, কে বললো আমি মাফ চাইতে এসেছি? আমি তো আপনাদের বিদায় দিতে এসেছি। আপা দুলা ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে দুনিয়াটা বড় নিষ্ঠুর। আমার পেটে ব্যথা করতেছে। কি হয়েছে মা, তোর কি হয়েছে? কি হয়েছে? চল ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। যাও যাও ঘরে যাও। হ্যাঁ, যাও না ঘরে। ভালো হয়েছে, সময় মতো পেটে ব্যথা হচ্ছে। মানের মান আল্লাহ বাঁচায়। এখন কেমন আছে আদরি বেগম? পেটের ব্যথাটা কমছে? পেটের ব্যথা নিয়ে তুমি যে 2.5 প্লেট ভাত খাইলা আদরি বেগম, তোমার পারফরমেন্স দেখে আমি মুগ্ধ। আমার পেটে ব্যথা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? তোমার কি মনে হয় আমি অভিনয় করছি? পরিস্থিতি যা দাঁড়াইছে তাতে তোমার জায়গায় আমি থাকলে খালি পেট ব্যথাকে পাও দুটা যদি ল্যাংরা হয়ে যেত আদরি বেগম, হ্যাসরাইতে হইলে ওই বাড়ির ত্রিসীমানা ছাড়তাম আমি। এত অপমান সহ্য করুন যায়? এই জন্যই তোমার নাম মোকলেস। মোকলেস মানে হোপলেস। এই ঝগড়ার সময় যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো ওই মাইয়ার জয় হইব। ওই মাইয়ারে আমি দেখা নিব। বারবার আমার অপমান করছে। একেবারে সঠিক সিদ্ধান্ত নিছো একটা। আর ঝগড়াঝাটির ব্যাপারে তোমার জয় সুনিশ্চিত আদরি বেগম, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তবে একটা ব্যাপার, তোমার জয় লাভের দিন আমরা কিন্তু 5-7 জন ফকির মিসকিন খাওয়াবো, ঠিক আছে? মানে আমার ঝগড়া জিতার সাথে ফকির খাওয়ানোর সম্পর্ক কি? আহা, প্রিয় তোমার জন্য মানত করছি, ওই উসিলে আমি একটু ভালো মন্দ খাইলাম। আর ভালো মন্দ খাওয়ার পরে খাওয়া শেষ হলে আমরা কিন্তু দই মিষ্টির ব্যবস্থা রাখবো। হ্যাঁ, মিষ্টি ছাড়া কি আর জয়ের উৎসব জমে কও? যাক, এতদিন পরে তুমি আমার এখন মনের কথা কইছো। তুমি যে আমার কত ভালোবাসো এটা আবার প্রমাণ করে দিলা। মোকলেস, একটা কাজ করতে পারবা? অবশ্যই পারুম, নির্ভয়ে বলো কি করতে হইব। তুমি অগো টিনের সালে যাইয়া এখনই 2টা ঢিল মারবা, ওকে শান্তির ঘুম নষ্ট করে দিয়াইবা। অবশ্যই মারমু, এখন যাইতাছে, তুমি 1 মিনিট বহো, আমি আইতাছি। এই এই কে রে? কোন হোমন্দির পুত আমগো সারে টিল মারে? অল্পের জন্য বেঁচে গেছি। তুমি কার ঘরে সালে ঢিল মেরে গেছো? অন্ধকারে ঠিক বুঝবার পারি নাই, মনে হয় আব্বা আম্মার ঘরে চালে। মনটা চাইতাছে তোমার টাইনা ধরে সিরা ফেলি। একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো না, ব্যাক কোল একটা। আরে আমি কি ইচ্ছা করে মারছি নাকি? অন্ধকারের মধ্যে কিছু বুঝতে পারতাছিলাম না, সব ঘরে একই রকম মনে হয়। ওবু 10-20 গুণ না একটা চালের মধ্যে মাইরে দিছি, দেখলাম ও মা আব্বা আম্মা চিল্লায় উঠছে। সামনে থেকে সরো, কর দেবো একটা স্বামী পাইছি আমি। ধরো, কাঁথা আর বালিশ। ও, আজকাল তাহলে নিচে ঘুমাইতে হবো না? কোনো সমস্যা নেই, তুমি একটু আরাম করে ঘুমো, আমি ঘুমাই যাইতেছি নিচে। এই কি সমস্যা? আরে আব্বা আমার ঘরের চালে কে জানি ঢিল মারছে। কি? কে ঢিল মারছে? কে ঢিল মারছে সেটা ধরতে পারলে তো দিতাম এক ছেঁচা। ছেঁচার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। আমরা তো 2-3 দিন পরে চলেই যাব, কিন্তু আদরি আপুকে এখনো কিন্তু চরম শিক্ষাটা দেওয়া হলো না। চরম শিক্ষা দিবা? দাও, আমি আর কি বলবো, পারলে কালকেই দিয়ে দাও। সে না হয় দিলাম, কিন্তু কি করা যায় একটা আইডিয়া দাও তো। আমার বোনকে ছেঁচা দিবা আর আমার কাছে আইডিয়া চাচ্ছ? নিজের বুদ্ধিতে কিছু করতে পারলে করো। ঠিক আছে, তুমি শুধু দেখো আমি কাল কি করি। দেখো, বাড়াবাড়ি আবার করো না, কারণ বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না। তুমি শুধু দেখো আমি কি করি। কি করবা? এদিকে এসো। মোকলেস, আয় মোকলেস, মোকলেস। আরে কি যে করে? আয় মোকলেস।
কি আছে বেগম সাহেবা? ইয়া তো আদরি বেগম, কিছু লাগবো? তোমার মাথা লাগবো। এই ধরো টাকা ধরো, বাজার থেকে যাই আমার জন্য নাস্তা নিয়ে আহ। হৃদয়, এই হৃদয়, গাধাটা গেল কোথায়? অর্পা, তুমি কি ডাকছো আমাকে? বয়রা নাকি তুমি? তুমি বয়রা জানলে তো আগে বিয়েই করতাম না। এই ধরো টাকা, বাজার থেকে আমার জন্য নাস্তা নিয়ে আসো। তোর মা কি সব বানায় খেতে পারি না। বাজার থেকে আমার জন্য গরম গরম পরোটা আর ভাজি নিয়ে আসো। তুমি দাঁড়া আছো কেন? যাও বাজারে যাও। ও হ্যাঁ, চলো তাহলে শালা দুলা ভাই দুজন গল্প করতে করতে বাজারে যাই। হ্যাঁ ভাই চলেন। দুলা ভাই, আপনি তো বাজারেই যাচ্ছেন, তাহলে হৃদয় খামাখা বাজারে যাবে কেন? আপনি বরং আমার জন্য নাস্তা নিয়ে আসেন। কোনো অসুবিধা নেই। এই, তুমি ওর নাস্তায় নিয়ে দিবা? ছাগল কোথাকার। আরে সমস্যা কি, আমি উল্টা 50 টাকা দিব। কি? এই মেয়ের কত বড় সাহস, আমার জামাইরে হুকুম দেয়। হৃদয়, তোর বউরে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, নাহলে আমি কিন্তু জুতা বিনা করব। সাহস কত বড়, আমার জামাইরে হুকুম দেয়। অর্পা থাক, আমি আদরির পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইতেছি। ছি দুলা ভাই, আপনি মাপ চাবেন কেন? আপনি বরং আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছা করে আপনাকে অপমান করার চেষ্টা করেছি। আপা, আপনিও আমাকে মাফ করে দেন। দুলা ভাইকে কেউ অপমান করলে আপনার কেমন লাগে, কি রিয়াকশন হয় সেটা জানার খুব ইচ্ছা ছিল। আমি তোমারে মারছি আর তুমি আমার কাছে মাফ চাইতেছো? আপা, আসলে অর্পা এতদিন যা করছে সব অভিনয় ছিল। আদুরি, অর্পা খুবই ভালো একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে। এখানে যা কিছু হয়েছে এটা একটা সাজানো নাটক আছিল। তুই কথায় কথায় জামাইরে অপমান করস, অপদস্থ করস। বৌমা এটা মাইনা নিতে পারে নাই। হ্যাঁ আপা, এই জন্য ভাবি আমাদের সাথে মিল্লা এই পুরা নাটকটা সাজাইছে, যেন তুমি বুঝতে পারো তুমি যে দুলা ভাইয়ের লগে যেগুলা করো এগুলা ঠিক না, ভুল। আপা, অর্পা আমার সাথে খারাপ ব্যবহার করে এটা বুঝাইতে চাইছে যে তুমি দুলা ভাইয়ের সাথে যে বিহেভটা করো এটা ঠিক না। আমাকে অপমান করা দেখে যাতে তোমার সেই বুঝটা আসে তার জন্য এই কাজটা করছে। আপা, দুলা ভাই আপনার অনেক ভালোবাসে, আপনি তার ভালোবাসার মূল্য দেন, দেখবেন জীবন কত সুন্দর। আপা, আপনাদের যতদিন মন চায় আপনার এখানে থাকেন, আমি আর হৃদয় আজকেই ঢাকা চলে যাব। এটা আপনাদেরই বাড়ি। এই শালা শালা বাবু, অর্পা, তুমি এখন কোথাও যাইতে পারবো না। হৃদয় ভাই, যাইস না, আর কয়টা দিন থাইকা যা। আমি কথা দিতেছি, আমি আর কোনো দিনও মোকলেসের লগে খারাপ ব্যবহার করবো না। অর্পা আমার চোখ খুইলা দিছে, আমি আমার ভুল বুঝতে পারছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।